আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কুরআন শিখার ক্লাস পার্ট 17। বন্ধুরা, আমরা শিখতেছিলাম যে যদি একটা বাক্যের মধ্যে জবর, জের, সাকিন, তানবিন, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ যদি আসে, তখন ওই বাক্যগুলোর উচ্চারণ কিভাবে করতে হবে তা আমরা শিখতেছিলাম। তো দেখেন, এই বাক্যের মধ্যে জবর আছে, জের আছে, সাকিন আছে, তারপরে তানভিন আছে, দুই জের তানভিন আছে। আচ্ছা, তাহলে তার উচ্চারণ আমরা কিভাবে করব? র জবর র, হা ইয়া জের হি, রহি, কফ দুই জের কিন, রহিকিন, আইন জবর আ, জ ইয়া জের জি, আজি, আইন জবর আ, জ ইয়া জের জি, আজি, মিম দুই জের মিন, আজিমিন। তো বন্ধুরা, যদি আপনারা কোনো একটা অক্ষরের পরে সাকিনযুক্ত ওয়াও অথবা ইয়া অথবা আলিফ দেখেন, তাহলে ওই সাকিনযুক্ত আলিফ অথবা ইয়া অথবা ওয়াওকে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে বানান করতে হবে। ঠিক আছে? যেমন আমরা এই দেখেন, আইন জবর আ, জ ইয়া জে জি, তো আমরা এই ইয়া সাকিনকে পূর্বের অক্ষরের সাথে বানান করেছি, একসাথে বানান করেছি। ঠিক আছে? হুম। আইন জবর আ, জ ইয়া জে জি, আজি, মিম দুই জের মিন, আজিমিন, হামজা জবর আ, মিম ইয়া জের মি, আমি, নুন দুই জের নিন, আমিনিন, কাফ জবর কা, র ইয়া জের রি, কারি, মিম দুই জের মিন, কারিমিন, দত জবর দ, নুন ইয়া জের নি, দনি, নুন দুই জের নিন, দনিনিন, র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম দুই জের মিন, রহিমিন। আচ্ছা, তো আমরা একটা বাক্য শিখতে পারলেই বাকিগুলো সহজ হয়ে যাবে। শিন পেশ সু, হা ওয়াও পেশ হু, সুহু, দাল দুই পেশ দুন, সুহুদুন, কফ পেশ কো, কফ পেশ কো, আইন ওয়াও পেশ উ, কুউ, দাল দুই পেশ দুন, কুউদুন, র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন, শিন জবর শা, হা ইয়া জের হি, শাহি, দাল দুই পেশ দুন, শাহিদুন, খ জবর খ, বা ইয়া জের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন, মিম জবর মা, মিম জবর মা, জিম ইয়া জের জি, মাজি, দাল দুই পেশ দুন, মাজিদুন, র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না, রফা না। তো আমরা আপনাদেরকে বলেছিলাম, যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে, অর্থাৎ ওই আলিফের উপরে নিচে জবর জের পেশ কিছু যদি না থাকে, তাহলে এটা মদের হরফ। তাহলে এক্ষেত্রে আমরা এই জবরকে তার এই জবরকে এই আলিফের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ, অর্থাৎ 1 সেকেন্ড পরিমাণ টেনে পড়বো। রফা আন্না। আচ্ছা, এরকম ভাবে এখানে আরো অনেকগুলো আসবে। হ্যাঁ, তো আমরা এগুলো সব লক্ষ্য লক্ষ্য করব। ওয়াও জবর ওয়া, দদ আইন জবর দা, ওয়াদা, নুন আলিফ জবর না, ওয়াদা'না, ওয়াদা'না, না। ঠিক আছে? 1 সেকেন্ড পরিমাণ টানতে হবে। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, নুন আলিফ জবর না, খলাকনা, হামজা নুন জবর আন, জালাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজালনা, হামজা নুন জবর আন,
زا را زبر زر زال را زبر زر أنذر همزة نون زبر أن زال را زبر زر أنذر نون ألف زبرنا أنذرنا لام زبر لا دال يا زبر دي لدي نون ألف زبرنا لدينا আচ্ছা হা পেশ হো হা পেশ হো সিন শিন জেরশি হুশি রাতা রাতা জবরত হুশিরত হা পেশ হো শিন জেরশি হুশি রাতা জবরত হুশিরত নুন পেশ নো শিন জেরশি নুশি راتا زبرت نشيرت كاف بيشكو شين زيرشي كوشي طاتا زبرطت كوشيطت نون بيشنو صد زيصي نصي باتا زبربت نصيبت سين بيشسو طازطي صوتي حاتا زبرحت صوتيحت سا زبرسا قاف بيشقو ساقو لفت লামতা জবর লাত সাকুলাত আচ্ছা এই বাক্যগুলো আরেকটু বড় হামজা লাম জবর আল হামজা খাড়া জবর আ আল আ ইয়া আলিফ জবর ইয়া আল আয়া তাজের তি আল আয়াতি আমি আবার বলতেছি হামজা লাম জবর আল হামজা খাড়া জবর আ আল আ ইয়া আলিফ জবর ইয়া আলিফ জবর ইয়া আল আয়া তাজের তি আল আয়াতি আচ্ছা হামজা লাম জবর আল গইন খাড়া জবর গ আল গ ফাজের ফি আল গফি লাম খাড়া জবর লা আল গফিলা তাজের তি আল গফিলাতি হামজা লাম জবর আল গইন খাড়া জবর গ আল গ ফাজের ফি আল গফি লাম খাড়া জবর লা আল গফিলা তাজের তি আল গফিলাতি ওয়াউলাম জবর ওয়াল ওয়াউলাম তো এখানে আলিফটা শুধুমাত্র লেখা আসবে বানানো আসবে না উচ্চারণ আসবে না কারণ যেহেতু কি আলিফের পরে যজমযুক্ত কি আছে অক্ষর আছে তাই আপনার অর্থাৎ আমি আপনাদেরকে বলছিলাম যে যদি কোনো একটা আলিফের কোন একটা আলিফের উপরে জবরজের পেশ সাকিন কোনো কিছু যদি না থাকে এবং ওই আলিফের পরে যদি সাকিন যুক্ত যদি অক্ষর থাকে তাহলে ওই আলিফটা উচ্চারণেও বাদ পড়ে যাবে বানানেও বাদ পড়ে যাবে শুধুমাত্র লেখায় আসবে তো দেখেন যেহেতু এখানে আলিফের পরে কি আসছে সাকিন যুক্ত লাম আসছে জজম যুক্ত লাম আসছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখানে জজমটা লামের উপরে নেই কিন্তু আসলে এখানে জজমটা লামের উপরেই হবে হয়তো এখানে একটু ভুলে লেখকের যারা ছাপিয়েছে তাদের একটু ভুল হয়ে গিয়েছে আচ্ছা তো এখানে যেহেতু কি আলিফের পরে সাকিন যুক্ত কি আছে লাম আছে আর আলিফের উপর জবরজের পেশ কোনো কিছুই নেই তাই এই আলিফটা উচ্চারণ হবে না এবং বানানো আসবে না শুধুমাত্র লেখায় আসবে তো আমরা এখন বানান কিভাবে করব ওয়াউলাম জবর ওয়াল ঠিক আছে ওয়াউলাম জবর ওয়াল কফ খাড়া জবর ক ওয়াল ক নুন জেরনি ওয়াল কনি ত খাড়া জবর ত ওয়াল কনি ত তা পেস্তু ওয়াল কনি তু ওয়াল কনি তু ওয়াউলাম জবর ওয়াল কফ খাড়া জবর ক ওয়াল ক নুন জেরনি ওয়াল কনি ত খাড়া জবর ত
والقانط তা পেশ তু والقانطات والقانطات আচ্ছা হামজা লাম জবর আল হা খাড়া জবর হা আল হা ফা জের ফি আল হাফি জ খাড়া জবর জ আল হাফিজ তা জের তি আল হাফিজতি বা জের বি হামজা খাড়া জবর আ বি আ ইয়া খাড়া জবর ইয়া বি আয়া তাজের তি বি আয়াতি নুন আলিফ জবর না বি আয়াতিনা বাজের বি হামজা খাড়া জবর আ বি আ ইয়া খাড়া জবর ইয়া বি আয়া তাজের তি বি আয়াতি নুন আলিফ জবর না বি আয়াতিনা হামজা লাম জবর আল হামজা খাড়া জবর আ আল আ নুন জবর না আল আনা আচ্ছা তো আজকে এতটুকুই থাকবে আজকে আমরা তিরমিজি শরীফের একটি হাদিস শিখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি হাদিসের অর্থ হলো যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো ভালো কাজের পথ দেখাবে সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পাবে অর্থাৎ আমি যদি অন্য কোনো ব্যক্তিকে কোন একটা ভালো কাজের পথ দেখাই পথ প্রদর্শন করি যেমন বলি যেমন মনে করেন আমি কোনো ব্যক্তিকে বললাম যে তুমি নামাজ পড়ো নামাজ পড়লে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে তো এরকম যদি আমি আরো অন্যান্য ভালো কাজের দিকে পথ দেখাই তাহলে ওই ব্যক্তি সে ওই ভালো কাজ করুক বা না করুক আমি ওই ভালো কাজ করার মানে সে ওই ভালো কাজ করলে যে সবটা হয়তো ওই সবটা আমি পেয়ে যাব তো আমরা চেষ্টা করব যে প্রতিদিন কোনো না কোনো ব্যক্তিকে ভালো কাজের পথ দেখাবো ঠিক আছে তো আজকে এতটুকুই থাকবে ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু